আল্লাহ রাব্বুল বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। প্রকৃত মুমিন হলেন তারা যারা আল্লাহকে বিশ্বাস করেন, তার রাসূলকে বিশ্বাস করেন, এই বিশ্বাসের মাঝে সামান্য পরিমাণ সন্দেহ করেন না, তারা হলেন মুমিন। সুতরাং পরকাল আছে, আখিরাত আছে, হাসর নাসর আছে, ফেরেশতা আছে, তাকদীর আছে, এই যে ইমানের 6টা রকম, এই সবগুলো 100 বিশ্বাস আপনার ভিতরে থাকতে হবে। সামান্য পরিমাণ যদি সন্দেহ করেন, আপনি আমি মুমিন হতে পারবো না। المنافقون قالوا نشهد إنك لرسول الله الله يعلم إنك لرسوله الله يشهد إن المنافقين لكاذبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা আপনার কাছে এসে অকপটে স্বীকার করে আর সাক্ষ্য দেয় যে আমরা, অকপটে বলাটা ঠিক হয়নি, বলা তারা সাক্ষ্য দেয় কিভাবে, তারা সুস্থ হয় নাই, ব্যাধিটা একটু জোরালো তো 500 বার অ্যান্টিবায়োটিকে কাজ করছে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন 1000 পর অ্যান্টিবায়োটিক নাযিল করছেন। কখন? ওই যে মদে আসক্ত যারা, তারা মদ খেয়ে সালাতে দাঁড়িয়ে গেছেন, মাগরিবের সময় হয়ে গিয়েছে, সালাতে দাঁড়িয়ে গিয়েছেন, আর ইমাম সাহেব তেলাওয়াত করছেন। সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন, তেলাওয়াতটা ঠিক আছে কিনা। قل يا أيها الكافرون أعبد ما تعبدون। তেলাওয়াত ঠিক আছে নাকি? লাবাদ দিয়ে তেলাওয়াত চলছে, তার মানে পুরো অর্থ উল্টা হয়ে গেছে। ও কাফেররা, তোমরাও যার ইবাদত করো, আমরাও তার ইবাদত করি, আমরাও তার ইবাদত করি, তোমরাও তার ইবাদত করো, পুরো অর্থ উল্টা পাল্টা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 1000 পর অ্যান্টিবায়োটিক নাযিল করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। ও বিশ্বাসীরা, খবরদার নেশাগ্রস্ত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করবা না। সালাত পড়বা না মানে আমার সাথে সাক্ষাৎ করবা না, যতক্ষণ না কি বলছো নিজেরাই বুঝতে না পারো। এই আয়াতটা যখন নাযিল হলো, যারা খাচ্ছিলেন তারা আবার 2 দলে ভাগ হলেন। একদল বললেন যা খেয়ে আল্লাহর সামনে যাওয়া যাবে না, ও খাবোই না। সুস্থ হয়ে গেছেন তারা, ইমান কেমনে বাড়ে দেখেন, এরা সুস্থ। আরেকদল বললেন যে কয় না, এখনো ফাঁক কিছু আছে। জোহর ফজর পড়ে নিয়ে, জোহরের মানে একটা লম্বা বিরতি আছে না, ফজর পড়ে খেয়ে নিব, জোহর আস্তে আস্তে জ্ঞান ফিরবে, তখন গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎটা করে আসবে। আর এসা করে খেয়ে নিব, ফজর আস্তে আস্তে সময়টা একটু লম্বা আছে, জ্ঞান ফিরবে, তখন ফজরের সময় আল্লাহর সাথে হাজিরা দিয়ে আসবো। এরা এই ফাঁকে ফাঁকে খায়, কথা বুঝতে পেরেছেন? এই ফাঁকে ফাঁকে খাওয়া গ্রুপটা একসময় একটু পরিমাণে খেয়ে, বেশি করে খেয়ে পরস্পরে হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন 1500 পর একটা অ্যান্টিবায়োটিক নাযিল করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও বিশ্বাসীরা, নিশ্চয় মদ, জুয়া, লটারি আর মূর্তি পূজা এগুলো শয়তানের কাজ, অপবিত্র, এগুলো থেকে বিরত হও, তাহলে তোমরা সফল হতে পারবে, সাকসেস হতে পারবে। এগুলোর মাধ্যমে মানুষের মাঝে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি ছড়িয়ে পড়ে, আর সালাত এবং আল্লাহর জিকির থেকে বেখেয়াল রাখে, গাফিল, উদাসীন রাখে। এগুলো থেকে বিরত হও, বিরত হলে না এর চেয়ে বড় আরো ব্যবস্থা নিয়ে নিব। এই আয়াত যখন নাযিল হলো, ওই যারা খাচ্ছিলেন তারাও আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বলেন, ইনতাহাইনা রব্বানা, ইনতাহাইনা রব্বানা, আল্লাহ ছাড়ছি, আর ব্যবস্থা নেওয়া লাগবে না। মদে আসক্ত সমাজকে মাত্র 3টা আয়াতের দ্বারা পুরো সমাজ ক্লিয়ার হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার নাম ঈমান বাড়া। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আয়াত নাযিল করেছেন, আর কোনো কথা নাই। এই আয়াত যখন নাযিল হচ্ছিল, নাযিল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাকে ঘোষণা দেওয়ার জন্য ঘোষক পাঠিয়ে দিলেন। তারা ঘোষণা দিচ্ছেন, মদ হারামের আয়াতের ঘোষণা দিচ্ছেন। কেউ কেউ মদের গ্লাস এটা নিয়ে বোর্ডটা মারবে, টান চুমুকটা দিবে, এমন সময় আয়াত চলে গেছে, সঙ্গে সঙ্গে গ্লাস খেয়াল দিয়ে ফেলে দিয়েছেন। ঈমান, বুঝতে পেরেছেন? এটার নাম ঈমান। কোন কোন সাহাবা
ইতিমধ্যে খেয়েই ফেলেছেন, আয়াত চলে গিয়েছে, গলার ভিতরে হাত দিয়ে বুবি করে ফেলে দিয়েছেন, এটার পেটে রাখার অনুমতি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাইসার নামে একজন সাহাবা ছিলেন, মদেরই ব্যবসাদার ছিল। এই আয়াতটা যখন নাজিল হলো, সঙ্গে সঙ্গে সব মদ উহুদ পাহাড় পাদদেশে ফেলে দিয়া খালি হাতে বাড়িতে ফিরে আসলেন। সুবহানাল্লাহ। তারা টাকা পয়সা খেয়াল করে না, ঈমান বাঁচাতে হবে আগে, টাকা পয়সা পরে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। এটার নাম ঈমান। এখানে অনেক উদাহরণ ছিল, এটাও আমরা ছেড়ে দিলাম। 3 নাম্বার গুণ হচ্ছে মুমিনেরা আল্লাহর উপরে ভরসা করবে। কার উপর ভরসা করবেন? শুধু আল্লাহর উপরে। ভরসা মানে কি? বৈধ কাজও করবেন, কিছু উপার্জন, আপনার কিছু টাকা লাগবে, এই টাকাটা অর্জনের জন্য বৈধ যত কাজ আছে সব কাজ করবেন, কিন্তু ভরসাটা কার উপরে থাকবে? আল্লাহর উপরে থাকবে। না বাবার উপরে? আল্লাহর উপরে ভরসাটা। হ্যাঁ, কাজ ছাড়া ভরসা, এটাকে ভরসা বলে না, এটা ভরসার ভান করা। কিন্তু আসলে ভরসার নাম হল আল্লাহর উপরে, মানে কাজও করবেন, ভরসাটা কার উপর করবেন? আল্লাহর উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, লাউ আনতুম তাতাওয়াক্কালুনা আলা আল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। তোমরা যদি আল্লাহর উপরে যথাযথ ভরসা করতে, তো আল্লাহ রাব্বুল আলামিন পাখিদেরকে যেমন রিজিক দেন, তোমাদেরকে ওইরকম রিজিক দিতেন। সুবহানাল্লাহ। পাখি সকালবেলা খালি পেটে উড়াল মারে, সন্ধ্যাবেলা ভরা পেটে ফিরে আসে। আচ্ছা বলুন তো, পাখির কি কোনো হাঁড়ি পাতিল আছে? না। আগামীকাল কি খাবো, পাবো না পাবো না, এই কোনো টেনশন কি পাখির মাথায় কাজ করে? ওর কোনো হাঁড়ি পাতিল নাই, শুধু সুইজারল্যান্ডে একটা গোপন অ্যাকাউন্ট আছে নাকি? পাখির অ্যাকাউন্ট আছে তো কিছুই তো নাই। কারোর ভরসা করে পাখি? একটু বলুন না, কারোর ভরসা করে? আল্লাহু আকবার। পাখি আল্লাহরে চেনে, কেমনে আল্লাহর ভরসা করে, কোনো ব্যবস্থা সে রাখে নাই। এবং মানে তার বিশ্বাস, আজকে যে আল্লাহ খাওয়াইছে, কালকে ওই আল্লাহই খাওয়াবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর মানে কি এই যে পাখি কোনো কাজ করে নাই? কি বলেন? পাখি কাজ করছে না করে নাই? ওই যে সকালবেলা উড়াল মারছে, বিসমিল্লাহ যে উড়ালটা মারলো, পরিশ্রম শুরু হয়েছে না হয় নাই? ডানা মেলে উঠছে আকাশে, আর চোখ দিয়ে খুঁজতেছে আল্লাহ কোথায় রিজিকটা রাখছে। এই যে পরিশ্রম করেছে, আল্লাহ তারে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। শুনুন, বিনা পরিশ্রমেও আল্লাহ খাওয়াইতে সক্ষম, ঠিক না বেঠিক? মরিয়ম আলাইহিস সালাম কি বিনা পরিশ্রমে অমৌসুমী ফল ঘরের ভিতরে পৌঁছিয়ে দিয়েছেন? পারেন নাই আল্লাহ? মুসা আলাইহিস সালামের উম্মতকে ফিরাউনের হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসে ধুধু ময়দানে তাদেরকে আশ্রয় দিলেন, মেঘমালা দিয়ে ছায়ার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। খাবে কি? কোনো উৎপাদন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মান্ন ওয়া সালওয়া বিনা পরিশ্রমে তাদেরকে খাওয়াইতেন, ঠিক কি না? হয়তোবা বলতে পারেন যে এটা মারিয়ামকে খাওয়াইলেন, মুসা সালামের উম্মতকে খাওয়ালেন, আমার কি কখনো বিনা পরিশ্রমে খাওয়াইছেন নাকি? হ্যাঁ, আপনাকেও খাওয়াইছেন। মায়ের পেটের ভিতরে যখন ছিলেন কি কাজটা করতেন? যে আল্লাহ রাব্বুল আলামিন মা যা খায় তার গোপন পথে আপনার নাড়ি দিয়ে আপনার ওখানে পৌঁছে যায়। কি কাজ করছেন আপনি? কথা ঠিক না ঠিক? দুনিয়াতে আসার পরও 4-5 বছর কোনো কাম করেন নাই, 10 বছর পর্যন্ত কোনো কাম করেন নাই, আল্লাহ খাওয়াইছে না খাওয়াই নাই? আল্লাহ বিনা পরিশ্রমে খাওয়াইতে সক্ষম, কিন্তু আল্লাহর এটা নীতি না, স্বাভাবিক নীতি না, পরিশ্রম করে খাও। কথা বুঝতে পেরেছেন? সুতরাং পরিশ্রম করবেন, বৈধভাবে উপার্জনের চেষ্টা করবেন, ভরসাটা কার উপরে থাকবে? আল্লাহর উপরে থাকবে। মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য কেন? 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা সালাত কায়েম করবেন, 5 ওয়াক্ত সালাত তারা কায়েম করবেন। এই সালাত যারা পড়বেন তাদেরকে রব্বুল আলামিন মহান পুরস্কারে ভূষিত করবেন। সূরাতুল মুমিনুনের 9, 10, 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। 5 ওয়াক্ত সালাত কে কে পড়েন? একটু হাত তুলে তো দেখি। লাইট একটু ঘুরান তো দেখি, হাত উঠছে নাকি? আশপাশে যা দেখছেন, যা খাচ্ছেন, যা পড়ছেন, এর মূল উৎসটা আসলে কার? আল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? এই যে ভাত খেলেন, ভাতটা হইলো ধান থেকে, ধান ছিল ধান গাছে, ধান গাছটা ছিল মাটিতে, এলো কার? এগুলো আল্লাহ। এই যে জামা গায়ে দিয়েছেন, জামাটা তৈরি হয়েছে সুতা দিয়ে, সুতা তৈরি হয়েছে তুলা দিয়ে, তুলা ছিল একটা গাছে, গাছটা ছিল মাটিতে, ওটা কার? আল্লাহ। এই যে মোবাইল ব্যবহার করেন, প্লাস্টিক লাগাইছেন, প্লাস্টিক হয় একটা গাছের আঠা দিয়ে, ওটা কার? গাছটা কার? ওই যে গাছের ওটা কার?
আল্লাহ। আপনার কি? এই যে লোহা ব্যবহার করেছেন, লোহা তৈরি আয়রন দিয়ে, খনিজ পদার্থ, এটা গাছ, আল্লাহ। কয়েকখানে টাকাটাই হামার। হ্যাঁ, টাকাটা হামার হইলো কি করে? গৌড়ের ভাষা নাকি? টাকাটা হামার মানে আমার, টাকাটা আমার। কেমনে আপনার হলো? টাকা তৈরি হয়েছে কাগজ দিয়ে। কাগজ তৈরি হয় কি দিয়ে? যে খড়কুটো আর বাঁশের সোবলা দিয়ে। ওগুলো কার? বলুন না কার ওগুলো? এই যে বাতাস ব্যবহার করছেন, নিচ্ছেন শ্বাস প্রশ্বাস, ওটা কার? এই যে আকাশ থেকে বৃষ্টি পড়ে, ওটা কার? বলুন না কার? এটা বলতে মানুষ ক্লান্ত হয়ে যায়, কিন্তু ওই যে কয়েকদিন আগে মিছিল মিটিং করলো, ওগুলো ক্লান্ত হয় না। 100 টাকা এক কাপ চা, যার কারণে চিল্লাইতে গলা ফাটিয়ে দিল। তাহলে এইভাবে যদি দেখেন আশপাশে যা আমরা খাচ্ছি, ভোগ করছি, ব্যবহার করছি, সব কার?